আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটা ল্যাম লেগ কীভাবে রোস্ট করে ফেলি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি একটা ল্যাম লেগ আজকে রোস্ট করার জন্য 3 টুকরা করে নিয়েছি এবং 3 পিস করে আমি এটা নাইফ দিয়ে কাঁচা কাঁচা করে নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢোকে, এবং আমি ধুয়ে ভালোভাবে মশলাটা পানিটা ঝরাই নিয়েছি। তো এর মধ্যে আমি সব মশলা দিয়ে, আপনি কিন্তু চাইলে এটা আস্ত করতে পারবেন, আমি অন্য সময় আমি আস্ত করি। তো আজকে আমার একটু মনে করেন অনেক কিছু করতে হবে, তাই আমি ইজিলি করার জন্য আমি 3 টুকরা করে নিয়েছি যাতে ইজিলি হ্যান্ডেল করা যায়। তো আস্ত করলে দেখতে ভালো লাগে। তো এখন আমি সব মশলা দিয়ে আমি কিন্তু এটা মাখায়া রাখবো। সব মশলা কিন্তু আমি মাখায়া রাখার পরে মশলার মধ্যে আমি দিয়েছি ধরেন আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর পেঁয়াজ দিছি 1 কাপ। আমার গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি আপনার জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, জয়ফল গুঁড়া আর মিক্সড গরম মশলার গুঁড়া 1 টিস্পুন করে, আর পাপরিকা দিছি আমি 1.5 টিস্পুন, আর আপনার তান্দুরির পাউডার দিছি 2 টিস্পুন। তো আর আমি কাঁচামরিচের কাশ এটা ফ্রোজেন, তাই আমি 2 টেবিল স্পুন দিছি, আর আদা রসুন বাটাকে দিছি 1 টেবিল স্পুন করে। যেহেতু কাঁচামরিচটা ফ্রোজেন তাই ঝালের পরিমাণটা একটু ডিফারেন্ট। আপনি যখন ফ্রেশটা দিবেন, আসলে এটা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আমার মেয়েরা একটু ইংলিশ কালার পছন্দ করে, তাই আমি কাঁচামরিচটা ব্যবহার করলাম। শুকনো মরিচের গুঁড়া দিলে এটা কিন্তু মজা ভালো হয়। তো আদা এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দিই, আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, আমি অনেক সময় দেই। কিন্তু আমার মেয়েরা যেহেতু একটু ফ্যান্সি মনে করেন ইংলিশ কালার পছন্দ করে, তাই আমি ওইটা অ্যাভয়েড করতেছি। তো আমি সব মশলা দিয়ে মাখায়া কিন্তু 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনি চাইলে ওভারনাইট রাখতে পারেন, আরও ভালো হবে। আমার অত টাইম নেই আজকে, তাই সব মশলা দিয়ে আমি তেল নিয়েছি 1 কাপ, আর টক দই নিয়েছি 1.5 কাপ, আর আপনার হইল লবণ কিন্তু আপনার স্বাদ মতো, লবণ সবাই সমান খায় না। তো দিয়ে আমি সব কিছু দিয়ে একবারে মাখায়া টাখায়া ভালোভাবে ঢেকে রাখবো ক্লিন ফয়েল দিয়ে। আপনি মনে করেন প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ঢেকে রাখার পরে আমি কিন্তু চুলার মধ্যে যখন দিব, তখন কিন্তু এই দেখেন মাখায় রাখছি। তো চুলার মধ্যে যখন দিব তখন কিন্তু এটা আমি হাই হিটে দিব। হাই হিটে দেওয়ার পরে আমার কিন্তু চুলাটা আমি হাই হিট প্রথম 1 ঘন্টা রাখবো, তারপর কিন্তু চুলাটা হিট একটু কমাই রাখবো। কারণ হলো আমি 3 ঘন্টা রান্না করব। 3 ঘন্টা যদি হাই হিটে রাখি মাংসটা পুড়ে যাবে। দেখেন আমি ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি ট্রের মধ্যে দিয়ে আমি কিন্তু ফয়েল দিয়ে ঢেকে দিব। ফয়েল দিয়ে যখন ঢেকে দিব এয়ার টাইট করে, কিন্তু আপনি জানেন এয়ার টাইট করে দিলে অনেক স্টিম হবে, তাই ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই দেখেন আমি ফয়েল কিন্তু একটু নাইফ দিয়ে এই যে কেটে দিয়েছি যাতে ব্রাস্ট না হয়। তখন আমি কিন্তু এই প্রথম 1 ঘন্টা রাখার পরে আমি হিটটা কমায়ে 180 ডিগ্রি করব। তখন আমি 2.5 ঘন্টা পরে এটা কিন্তু নামায়া দেখবো কেমন অবস্থা। তো আপনি নতুন রান্না করলে 2 ঘন্টা পরে দেখবেন, কারণ আপনার চুলার হিট অনুযায়ী এটা কিন্তু কম বেশি হয়। এক চুলা কিন্তু এক রকম হিট দেয়। তো এক ব্র্যান্ডের চুলা এক রকম হয়। তো আমি দেখেন 1/2 ঘন্টা পরে নামাই, কি করি, 2.5 ঘন্টা পরে যখন নামাইছি আমার মাংসটা হয়ে গেছে, এইভাবেই খাওয়া যাবে। কিন্তু আমি যদি একটু পোড়া চাইতেছি, আমি উল্টাই দিয়ে 1/2 ঘন্টা খুলে রাখবো, তখন আমার আদার পিঠেও সমান সমান হয়ে যাবে। তো যখন আপনি একটু মাখা চাইবেন, আপনি কিন্তু খুলবেন না, 3 ঘন্টা পরে একবারে নামাই নেবেন। 2 ঘন্টা পরে চেক করবেন, কিন্তু 3 ঘন্টা পরে আপনি একবারে নামাই নেবেন। তো আমি 1/2 ঘন্টা এই যে দেখেন এখন খুলে রাখবো, আর কয়েক মিনিট, 1/2 ঘন্টার মধ্যে আমার মাংসটা একটু পুরো হয়ে যাবে। তখন কিন্তু আমি কিন্তু হিটটা একটু কমাই দিয়েছি। তো এখন কিন্তু দেখেন আমার মাংসটা হয়ে গেছে, যে কুকারের মধ্যে দেখা যাচ্ছে। তো আমি দেখি মাংসটা, এই যে আমার কিন্তু ঝোলটা নাই, কিন্তু আপনি যখন মাখা চাইবেন আপনি ঢেকে রাখবেন, তখন মাংসটা কিন্তু স্মুথ থাকবে এবং মজা কিন্তু কম হবে না। তো দেখেন মাংসটা আমি এই যে ফোর্ক দিয়ে নিয়ে নিলাম, কত নরম হয়েছে এবং কত জুসি আছে। অনেক মজা হয়েছে, আমি আপনাকে দেখাইতে পারতেছি না। আপনি যদি আমার বাসায় আসেন অবশ্যই আমি আপনাকে খাওয়াইয়া ট্রাই করাইবো। তো আশা করি আপনারা ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন হইলো। তো থ্যাংক ইউ, আমার সাথে থাকছেন এতক্ষণ এবং ধৈর্য ধরে দেখছেন। যদি আপনাদের ভালো লাগে একটু লাইক দিয়েন, শেয়ার করিয়েন। থ্যাংক ইউ এগেইন।